প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অখণ্ডতা রক্ষায় যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গড়াই নদীর পাড়ে এক সেনা দরবারে তিনি এই কথা বলেন। এর আগে ৫৫ পদাতিক ডিভিশনে শীতকালীন মহড়া পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। মইনুল হাসান সজলের ক্যামেরায় ওহিদুল ইসলামের রিপোর্ট। দেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে ৬০০ থেকে ৭০০ সদস্যের সশস্ত্র একদল শত্রু সেনা। তাদের হঠাতে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গড়াই নদীর পাড়ে চর মহেশপুর ও চর গোয়ালন্দ গ্রাম দুইটির নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়। গ্রাম দুইটির দুই প্রান্তের শত্রুদের ফাঁকি দিয়ে বেল্ট 20 ও পরিবহন বিমান থেকে ভূমিতে ৮০ জন প্যারাট্রুপার অবতরণ করেন। ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও ২১ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারি আকাশে তাদের প্রতিরক্ষা দেয়। ২২ ও ১৭ ইনফ্যান্ট্রি ডিভিশন এবং ২৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক সৈন্য ও প্যারা কমান্ডোরা একত্রে শত্রুদের উপর বহুমুখী আক্রমণ পরিচালনা করে। এরপর ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের তৈরি করা পন্টুন ব্রিজের মাধ্যমে ট্যাঙ্ক ও জরুরি রসদ সরবরাহ করা হয়। এমন করে ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং SM মতিউর রহমানের নেতৃত্বে শত্রুদের হাত থেকে দুইটি গ্রামকে রক্ষা করে ব্রিজহেড স্থাপন করে সেনাবাহিনী। ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া শীতকালীন মহড়ার শেষ দিনে অ্যাসল্ট রিভার ক্রসিং এক্সারসাইজের জন্য কাল্পনিক শত্রুর উপর এমন আক্রমণ করে যুদ্ধের প্রশিক্ষণ নেয় ৫৫ পদাতিক ডিভিশনের সদস্যরা। আর তা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে কেউ আক্রমণ করলে যে বাংলাদেশ সেনাবাহিনী তা প্রতিরোধ করতে পারবে তারই প্রমাণ দিল এই মহড়ার মাধ্যমে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি অত্যাধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে বর্তমান সরকার। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে একটি দরবারে অংশ নেন, ৩,০০০ সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন। মহড়ার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর ভূমিকাও প্রশংসা কুড়িয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো অশুভ শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে আমাদের সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত এবং তা অত্যন্ত দক্ষতার সাথেই প্রস্তুত। প্রতিরক্ষা বাহিনী জয়ী হতে পারে যাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস থাকে, এবং মানুষের আস্থা বিশ্বাস অর্জন করা আমরা রাজনীতি করি, আমাদের জন্য যেমন প্রয়োজন তেমনি আপনাদের জন্য প্রয়োজন। সেনাবাহিনীকে সবচেয়ে আধুনিক ও চৌকস বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান শেখ হাসিনা। ওহিদুল ইসলাম, ৭১, বালিয়াকান্দি, রাজবাড়ী।